জুলাই আগস্টের গণহত্যা মামলায় র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানিয়েছেন তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। পরোয়ানা থাকাদের মধ্যে ৫০% কম আসামি গ্রেফতার হয়েছে বলেও জানান তিনি। জুলাই অভ্যুত্থানে আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি ও গণহত্যার পরিকল্পনা বাস্তবায়নের অভিযোগ আছে র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদের বিরুদ্ধে। আজ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে শুনানিতে ট্রাইব্যুনালের বিচারপতিরা জানতে চান তিনি কোথায় আছেন। প্রসিকিউশন জানান তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে তদন্ত সংস্থা। এই র্যাবকে ব্যবহার করে তিনি এত বেশি অপরাধ করেছেন যে এগুলো আমাদের তদন্ত সংস্থা ক্রমাগত এই তথ্যগুলো পাচ্ছেন। তাকে গ্রেপ্তার করার জন্য প্রসিকিউশনকে তারা অনুরোধ জানিয়েছিলেন। তার ভিত্তিতে আজকে আমরা পিটিশন মুভ করেছি। আদালত তাকে গ্রেপ্তার করে এই ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেছেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় এখন পর্যন্ত ৯৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে এরই মধ্যে ৫০%-এর কম আসামি গ্রেপ্তার হয়েছেন। প্রসিকিউশন বলছে শুরুর দিকে দুর্বলতা থাকলেও এখন গ্রেপ্তারে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। এই কারণে ভেঙে পড়া পুলিশ প্রশাসনকে একটা ব্যবহার উপযোগী পর্যায়ে নিয়ে আসার কারণেই হয়তোবা প্রথম দিকের এই অ্যারেস্ট ওয়ারেন্টগুলো কার্যকর করা যায়নি। তো আমরা এখন বিশ্বাস করি যে এখন তারা একটা স্টেবল পজিশনে চলে এসেছেন। নিশ্চয়ই তারা বাকি ওয়ারেন্টগুলো কার্যকর করার ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। এদিন আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানো ঘটনায় ২ পুলিশ সদস্য এসআই আব্দুল মালেক ও কনস্টেবল মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এ সময় তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।